some noise for the megastar. না বলছি এটা বাংলা তো মানে ওয়েস্ট বেঙ্গল তো কেন বলছি এই কথাটা ভাই দেবের কি ক্রেজ মানে দেবের খাদানের পর কি লেভেলের ক্রেজ বেড়েছে বা তুমি যদি এই ধূমকেতুর যখন থেকে হচ্ছে তোমার রিলিজ হবে এই ডেটটা ঘোষণা হয়েছে বা বিভিন্ন ধরনের গান আসছে টিজার আসছে তারপরে ট্রেলার লঞ্চ আছে আজকের সব থেকে বড় কথা যে বাংলায় এরকম ক্রেজ এর আগে কখনো দেখা যায়নি বিশেষ করে ট্রেলার লঞ্চ নিয়ে এরকম মানে নজরুল মঞ্চে গ্র্যান্ড একটা ট্রেলার লঞ্চ হতে চলেছে আজকের দেখার বিকেলবেলার মধ্যে জানা যাবে যে কে কে উপস্থিত ছিল আর কতজন এসেছিল কারণ সত্যি কথা বলতে যেভাবে আগের দিন থেকে টিকিট কালেক্ট তারপর অনলাইনে বুকিং বহু মানুষ চেষ্টা করেছিল পাওয়ার জন্য কিন্তু লিমিটেড সিট হওয়ার জন্য ভাই বহু মানুষ পায়নি সব থেকে বড় কথা ভাই 10 মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে মানে কি বলবো মানে হাউসফুল এক প্রকার মানে ট্রেলার লঞ্চেই হাউসফুল মানে বুঝে নাও এই সিনেমা যখন সিনেমা হলে আসবে কি হতে চলেছে মানে এই প্রথমবার নয় অনেকবার এরকম হয়েছে আর সব থেকে বড় ব্যাপার এবারে ধূমকেতু যদি হিট করে যায় না ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বাংলা অডিয়েন্স যদি এই সিনেমাটাকে ভালোবাসা দেয় না আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রি কোথায় যাবে তোমরা কল্পনা করতে পারছো না কেন বলছি এই কথাটা কারণ যেদিন রিলিজ হচ্ছে 14 তারিখে সেই 14 তারিখে অপোজিটে যে ফিল্মগুলো রয়েছে বস ইন্ডিয়া ছাড়ো প্যান ইন্ডিয়া লেভেলের মানে তাদের লেভেল ম্যাচ করাই মানে একটা ভাবনা তো স্বপ্নের ব্যাপার এরকম একটা বলতে পারো যেখানে 100 কোটি 300 কোটি 200 কোটি সিনেমা রয়েছে যেখানে রজনীকান্তের মতো এরকম সুপারস্টার তারপরে আমির খান রয়েছে রজনীকান্ত আমির খান ভার্সাস ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর ভার্সাস দেব মানে বুঝতে পারছো বাংলার দেব আর বলিউডের ঋত্বিক রোশন সাউথের রজনীকান্ত মানে এরকম লেভেলের সিনেমার সঙ্গে কম্পিট করবে হচ্ছে ধূমকেতু আর তার ট্রেলার লঞ্চ রয়েছে আজকের মানে ভাবা যায় আর সব থেকে বড় কথা কলকাতায় এরকম ইভেন্ট এরকম মানে তার যে মানে ক্রেজ সেই জিনিসটা মানে বহুদিন মানে দেখা যায়নি বলে আমাদের জেনারেশন তো হচ্ছে মানে দু একটা এরকম জিনিস দেখেছে কিন্তু এই জেনারেশন মনে হয় এই প্রথমবার দেখবে যে বাংলায় এরকম ক্রেজ নজরুল মঞ্চে হতে চলেছে আজকের ট্রেলার লঞ্চ এটা দেখার যে কেমন কি হয় আর ভাই যা ক্রেজ চলছে তবে এই ধূমকেতু এই সিনেমাটা দেখার আছে বস যেখানে দেব বলছে এই ধূমকেতু সিনেমাটা তার লাইফের একটা মানে অংশ বলতে পারো যেখানে হচ্ছে মানে সে ফাটিয়ে দিয়েছে অভিনয় এখানে রুদ্রনীলের মানে সেই লেভেলের অভিনয়ে সত্তা দেখা যাবে যেখানে শুভশ্রী গাঙ্গুলি তার লাইফে একটা মানে কি বলা যায় ধূমকেতু একটা জায়গা হয়ে থাকবে একটা লেভেলের জায়গা হয়ে থাকবে তার কেরিয়ারে এরকম জিনিসগুলো যখন সামনে আসছে তাহলে একটা এক্সাইটমেন্ট তো থাকবে এই সিনেমাটা দেখার এবার দেখার যে 14ই আগস্ট সিনেমা হলে কি লেভেলের আগুন জ্বলে আর সেটা ঋত্বিক এনটিআর এর জন্য না রজনীকান্ত আমির খানের জন্য না দেব আর শুভশ্রীর জন্য এটা দেখার আছে বস আর এইখানে যদি ধূমকেতু সফলতা পায় হিট করে সুপার ডুপার হিট করে তাহলে আমি বলবো এই বাংলায় অন্য কোনো ইন্ডাস্ট্রির ব্যবসা করা গল্প আছে বস যখন দেবজিৎ প্রসেনজিতের মতো সুপারস্টার মেগাস্টাররা দাঁড়িয়ে থাকবে বাংলায় এটা দেখার অপেক্ষায় রয়েছি তোমরা কারা কারা এটা দেখার অপেক্ষায় রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আজকের দেবকে নিয়ে আবার হয়তো আপডেট আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা